আজকে আমি করিমগঞ্জ এক প্রোগ্রামও আসলাম, তফসিরুল কোরআন মাহফিল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও আয়াতের ব্যাখ্যা তফসিরও দেখলাম। রাসূলুল্লাহ কইছেন মহিলা হলে যদি 60টা জিনিস ঠিক রাখতে পারেন, কিয়ামতের দিন কোন দরজাবায় বেহেশত যাইবা খোয়া লাগতো না, যে দরজাবায় চাইবা ও দরজাবায় প্রবেশ করে নিবা মহিলা হলার লাগে। রাসূলুল্লাহ কইছেন, এটা বুখারী শরীফের হাদিস আনছেন, তার মফহুমটা তাফসীর ইবনে কাসিরও আনছেন। কি কি কইছেন? 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, যে মহিলা বিবাহিত স্বামীর ঘরে গেছে, যাওয়ার পরে স্বামীর আদেশ কমে সেই মহিলা পর্দা মানিয়া নমাজ আদায় করেন। 2 নম্বরে সেই মহিলায় সঠিক নিয়মে রোজাগুলা রাখেন। 3 নম্বরে সেই মহিলায় নিজের লজ্জাস্থানের হেফাজত করেন। আর 4 নম্বর যে মহিলায় স্বামীর জীবনে খেদমত করবা। এই 4টা জিনিস মূল মহিলা যদি জীবনে সঠিকভাবে মানিয়া নেন, রাসূলুল্লাহ ফরমায় এই মহিলা জন্নতি জন্নতি। কিয়ামতের দিন এই মহিলা যে কোনো দরজা খোলা থাকবো, যে দরজা বা চাইবা তেনে প্রবেশ করতে পারবা। কত সুন্দর মহিলাদের জন্য একটা নসিহত। এই 4টা আমল মহিলাদের মধ্যে যদি থাকে, এর জন্য নবীর যে কোনো সুন্নত আমরা পালন করতাম। আইজ ও মহফিল চলে হেরে ভাইবা একবার তকি নাই মাথাত তালাশ করলে ভাইবা তকি নাই, মানে সুন্নত নাই। ওয়াজর মহফিলে তকি দেওয়া নাই। আজ ওয়াজর দিন কমসে কম সারা তকি লইয়া আইতা। এক সাগরিদে ফির সাবরে গিয়া কইলা, সাপ আমার একটা সুন্নতর আমল কইয়া দেখবা, যে তার সুন্নত আমি পালন করি ফায়দামন্দ হয়। ফির সাবে কইলা, রে বা দুধ খাওয়া সুন্নত। কয়েকদিন খুব বেটায় দুধ খাইছি, বুঝাইছে দুধ খাওয়া সুন্নত সুজা নানি পঞ্চায়। আরও কয়েকদিন পরে গিয়া বলে, সাপ ইগু পাক্কা আপনি আরেকটা সুন্নত কইয়া দেখা। বলে মধু খাওয়া তো সুন্নত রব। কয়েকদিন খুব মধু খাইছি, খাইতে খাইতে তো সুজা। আরও কয়েকদিন পরে গিয়া বলে, সাপ আমার আরেকটা সুন্নত কইয়া দক্কা। বলে তাহাজ্জুদ পড়াও তো সুন্নত রব, গু পড়িস তাহাজ্জুদ। বলে জি নাই, গু তো অসম্ভব। বুধ ভাইছেন ও ধরে নিছে। এমনি আমরা আহলে সুন্নত তো কি নাই, ইগু হইতো না। এমনি আহলে সুন্নত বলা না পঞ্চায়েত তো কি গু কমসে কম দিতায়। আজকে ওয়াজ মাহফিল, প্রায় মাহফিলে দেওয়া তো কি নাই, হেরে হেরে পাওয়া যায়। একটা ওয়াজ মাহফিলের দিন মাহফিলের সুন্দর ইয়া রাসূলুল্লাহর এক সুন্নত পালন করিয়া এদিন পারলে সুন্নতি লেবাস লাগাইয়া আমরা মাহফিলে যাইতাম না। না কোন যায় আমরা রে মুসলমান দেখা যাইতো বাইশ তাইন একটা মাহফিলে যাইতা, দোয়ার মাহফিলে যাইতরা ইকান তান কাছে বাসিয়া উঠিত। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তার মাফহুমটা আপনাদের সম্মুখে তুলিয়া। রাসূলুল্লাহ ফরমাইন, পেটে যদি কোনো রোগ হইয়া থাকে আর এই রোগে আক্রান্তিত হইয়া কোনো মানুষ যদি কষ্ট পাইয়া মারা যায়, এই মানুষে আল্লাহর যাতে শহীদি দরজা দান করবা। এখন পেটে বেমার হইয়া মরলে শহীদি দরজা শুনিয়া যদি এখন বলে পেটে বেমার বানাইলে, জি না বলে ওই লইতো না। এখন বলে পারবা বেশ করে আমুলোর চা খান জানে রোজ 6 কাপ বা 10 কাপ এমনি সিটু ইয়া আল্লাহ ধরে দিব, বুঝাইছে? ও একবারে অটোমেটিক ফ্যাট যাইব গিয়া শেষ কইবা, জি না আমরা তো খাই। এখন ধরেন না জোয়ান কি আমলো দেখো তাপ হইলে তা উষ্টার আগে যাইবে, তাপ লিয়ে বল খেলাই না খেয়ে খেলাই। আর তোরা কমজোরি আনলে তাপে দরিয়ালে খিতা করে আঠাইলে না, তো ওল্লা এক সময় আইব দরাল্লা খান ধরব। কম দিনে আপনি কষ্ট ভাইয়া মারা যাইবা, ফেটো বেমার হইব। এর লাগি ফেটো বেমার যদি ওইয়া থাকে, বড় বেমারে কষ্ট ভাইয়া মরি যায়, তানরে শহীদি দরজা আল্লাহ দান করবা। এতে নিজে নিজে বেমার টানিয়ে আনতাম না। আমরা বরাক বেলিতে ডাক্তার আসেন, ডাক্তাররা 500 টাকা বিজেট নেন কিনা। ইলা ডাক্তার পাইবা, ডাক্তারের কাছে যাইবা, মাত্র 2 থেকে 3 মিনিটে প্রেসক্রিপশন লেখি আপনারা চাইয়া বার করিয়া দিলাইবা। আমার মত এটা নাই, একজন মানুষ সন্তুষ্ট পাওয়ার জন্য, একজন মানুষ শান্তি পাওয়ার জন্য ডাক্তারের কাছে যান, মেসা বগলোর কাছে যান। মেসা বড় বেমার, অসুস্থ, আমার ছেলেটা বড় বেমার বা নিজে বেমার, আমার ঘরের বিবি বেমার, মেসাবে একটা পরামর্শ দিবা। মেসাবে কইবা
আচ্ছা ঠিক আছে ফানি ফড়িয়া দিয়ার আল্লাহ শিফা দিতা পারলে এখন খতম পড়াইলাই কোরআন আল কারিম খতম আল্লাহ তোমার একটা আশ্রয় লাগাইয়া দিবা বলে একটা সান্ত্বনা পাইতা শান্তি পাওয়ার জন্য রুগী যা ডাক্তারের কাছে কিন্তু কিছু ডাক্তার সকল আসন আমাদের দেশের মধ্যে এরার ব্যবহার দেখিয়া দেখা যায় কোনো রুগী সকল বালা হইতাছে আরও চিন্তার সম্মুখীন হয়ে যায় ইলা ডাক্তার আসন মুখর বাসা কর্কট মাথা যায় না ফাজিল বুঝাইছে নি ইলা পাইছি আমি এক ডাক্তার যেসা কেন হোক নাম তো দরিয়ার না গিল্লা নাই মানে তানি খাসিয়তটা কইয়ার যে বেটা 5 জন বেটো সিরিয়ালে দেখছে হো ওগু লাগাইয়া মেশিন লাগাইয়া প্রেশার উষার বাদে 5 জনের প্রেসক্রিপশন একলগে লেখে ওই যখন যান হার কিতা লেখতো করছে কোনো লাইন মিলব হ্যাঁ ইলা পাওয়া গেছে ডাক্তার আমার নিজের স্বচক্ষে দেখছে দেখিয়া বলে হায় হায় কি যার ডাক্তারি বুঝবাইছেন এর জন্য আল্লাহ কেউ আসতে ডাক্তারের কাছে গেলে মানুষ সান্ত্বনা পাইতো শান্তি পাইতো আপনার তোর দোয়ায় আমি গুয়াহাটি একবার গেছিলাম শিলচার ডাক্তার দেখাইছি ট্রিটমেন্ট করছি রোগ 70% নির্মূল হয়েছে 30% রয়েছে পেটের একটা সমস্যা আসলো গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাইছিলাম কিন্তু সেই ডাক্তারে বড় সুন্দর পরামর্শ আমারে দিল সেই ডাক্তার তাই আমার অত সুন্দর বাসা দিয়ে মাথাইল প্রায় 15 মিনিট আমারে বালা বালা সাজেকশন দিল আমি ডাক্তারের কথা শুনিয়া মুখের ভাষা শুনিয়া ব্যবহার দেখিয়া আমি গুয়াহাটি অর্ধেক বালা হয়ে গেছি গিয়া চিন্তা দূর হয়ে গেছে যাইতে সময় ট্রেনে আইসি এর আগে আমি ডরাইছি আলচার উলচার হয়ে গেল না কিনা ফেটো যে জ্বলা শুরু হয়েছিল বুঝাইছে ডাক্তারে বাদে এমন পরামর্শ সাজেকশন দিছে ট্রিটমেন্ট করিয়া বলে কোনো আলচার ওষুধ খাইও না এটা বেহুদা তোমার আলচার হয়েছে না তোমার একটা সমস্যা হয়েছে সমস্যাটা কইছে আর 90টা ছোটো ছোটো ট্যাবলেট দিছে কইছে অগুন খাইও আর সাজেকশন কিতা দিছে জানেন কইলাই দুই একটা সাজেকশন কিছু সাজেকশন আমরা নবীজির সুন্নতর লগে মিল গাই দিছি 1 নম্বরে কইছে রাইট খাওয়া দাওয়ার পরে তুমি জলদি বিছনা লইও না বেড লইও না খাবার পরে তুমি কমসে কম 5-7 মিনিট 8 মিনিট 10 মিনিট তুমি হাঁটিও এর লাগে রসুল্লাহ কইসন রাত্রিবেলা তুমি তাই এশার নমাজ পড়িয়া খাওয়া সুন্নত আগে খাইলাইতাই পরে নমাজ পড়িতাই কারণ ইয়া থাকছে খাইলিলে নমাজ পড়িবা লড়া চড়াইব খানিগুলা হজম হয়ে যাইব আর এরপরে যদি খাইলাও নমাজ ব্যতীত বা নমাজ পড়িলাইছো আগে খাইয়া জলদি ঘুমাইতাই না কিছু সময় দাঁড়াইয়া হাঁটিয়া রেস্ট করিয়া ঘুমাইতা এটা সুন্নত আমার নবীর একদিকে সুন্নত আর বিজ্ঞান করে ডাক্তাররা কইত্রা তুমি সামান্য সময় ব্যায়াম করিয়া হাঁটিয়া ঘুমাইও তোমারে কোনো রোগে পাইতো না খাইয়াও বিছনা লইবা না বিভিন্ন ধরনের রোগে আক্রান্তিত হইবা এর লাগে আমি নিজে এটা আমল করার কারণে নিজে বহুত ফায়দা পাইছি খাবার পরেও বাবা খেও জলদি বিছনা লইবা না কিছু সময় অপেক্ষা করিয়া হাঁটিয়া সামান্য সময় কাটাইয়া ঘুমাক্কা খাইয়াও যদি বিছনা লই হাসাও বেমারি যাবা বিভিন্ন পেটের সমস্যা দেখা দিব খানি হজম হইতো না উপর দিকে মারব 2 নম্বরে আমারে সাজেকশন দিছেন খাওয়ার আগে তুমি সামান্য জল খাইলিও আর খাওয়ার মধ্যখানো তেমন জল খাইও না খাওয়ার পরেও জল খাইও না আর খাওয়ার শেষে তুমি 15 মিনিট পরে তুমি জল খাইও তোমার কোনো দিন গ্যাসে সাতাইতো নাই গ্যাস্ট্রিক হয় না আমরা উপরে দি মারে ওভারফ্লো ওই যে ভাত খাইলাম চিকনা উড়া খানি আর বাদে জল দিলাম 2 গ্লাস চিকনা সারা উপরে দি বাসি যায় বুঝাইছিল ডাক্তারে বুঝাইলো আমরা অত ডাক্তারলে কইবানি তা কইলো হইতো না গ্যাসের হত্যা বিকিত বুঝাইছিল দামিয়ে বু ফ্যান্টপ দিয়ে স্যার খোদার প্রসঙ্গে কই আর আমি এর লাগি আমরা আর এন্টানিল্লা সাজেকশন দিই না সুন্দর দিই না আমি পাইছি না বড় একবারে কোনো ডাক্তারে বালা সাজেকশন দিতে সময় খুব কম খালি নেও খাও জানাইও ও কই না ওটা নেও খাও জানাইও ও তো কথা কই না নি বালা করি কোনো সাজেকশন খুব কম পাইছি না আমি এর লাগি বাবা যার জন্য পেটের রোগ হয়ে যাই তোমারে শরীরের সমস্ত রোগের শিফার জন্য হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাওদা ও শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম আল্লাহর রাসূলে ফরমায় প্রত্যেক বেমারের শিফা ইয়া থাকছে গিয়া বলে কি বলে খালি জিরা খাইলে সব বেমারের শিফা ইল্লা সাম মত ব্যতীত সারা বেমার আল্লাহ শিফা দিলেন
মৌত ব্যতীত সব বেমারর শিবা খালিজিরা সারাই খাক্কা লইয়া আমি আরো প্রায় জায়গা থইয়া দিই এর লাগে খালিজিরা কিনিয়া আনিয়া গড় রাখি দিবা খালি রোজা মাসর লাগে খালিজিরা নাই 12 মাস খাক্কা খালিজিরা আনিয়া গড় রাখি দেখবা আর ও খালিজিরাটা সব সময় সকালে 3 আঙ্গুলে যা উঠিব মুখ দিলাইন জানি দেখবা কয়েকদিন খাইয়া গ্যাসর ক্যাপসুল উসুলটা বেশ খাওয়া লাগতো না খেয়াল করছেন নিমা এর লাগে দয়া করিয়া সারাই খালিজিরা খাওয়ার আদত করো যার জন্য ফেটক কোনো রোগইয়া মারা গেলে এনরে শহীদি দরজা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ।